প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া নাকি নির্বাচন হবে না, এবং স্বৈরাচার নাকি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না হলে শাসক স্বৈরাচারী হয়ে যায়। আমাদের জানতে ইচ্ছা করে যে বাংলাদেশের সংবিধানে কোথাও কি স্বৈরাচার হওয়ার কথা লেখা ছিল? কিন্তু সংবিধানের তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে যারা রাতের ভোট দিনে করেছেন, যারা বিনা ভোটের নির্বাচন করেছেন, যারা আমিষ নির্বাচন করেছেন, জনগণকে দেশের মালিক মনে না করে খালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতিপয় সদস্য আর প্রশাসন আর বিচার মন্ত্রণালয়ের কিছু সংখ্যক মানুষকে কবজা করে দেশ শাসন করার চেষ্টা করেছেন, দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করার চেষ্টা করেছেন। দোষ তো তাদের, দোষ তো সংবিধানের নয়। সংবিধানে তো খুব ভালো ভালো কথা লিখেছিল, সংবিধান কোথাও স্বৈরাচার হতে বলে নাই। কিন্তু যারা ব্যবহার করেছেন মানুষের অধিকারকে যারা তোয়াক্কা করেন নাই, জনগণের ভোটের যাদের কোনো প্রয়োজন পড়ে নাই, সেই মানুষগুলি নিজেরা কর্তৃত্ববাদী হয়েছেন এবং স্বৈরাচার হিসাবে নিজেদেরকে আবির্ভূত করেছেন। কাজেই আজকে স্বৈরাচার যদি রুখতে হয় তাহলে আমাদের রাজনৈতিক যে মানসিকতা, রাজনীতির যে কালচার, সেটার মধ্যে পরিবর্তন করতে হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পিআর আপনারা চান, খুবই ভালো কথা। পিআরের কথা বলে জনগণের কাছে যান, জনগণকে বুঝান, জনগণকে বলেন। জনগণ যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ, জনগণ যেটি রায় দিবে সবাই মেনে নেবে এবং সেই অনুযায়ী হবে। বাট বর্তমানে আপনারা যেভাবে আলোচনা চলা অবস্থায়, যখন আলোচনা চলছে, ঐক্যমত কমিশন আপনাদের সাথে কথা বলছে, আমরা দেখছি পত্রপত্রিকায়, আপনারা সেই সময় রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে চলে গেলেন। আপনারা কি বোঝাতে চান? আপনারা কি সংঘাতের দিকে যেতে চান? আপনারা কি জনগণের মতামতকে গুরুত্ব দিতে চান না? আপনারা কি আলোচনার টেবিলকে অবিশ্বাস করতে চান, নাকি আপনারা অন্য কিছু চান? আপনারা কি নির্বাচনটা কি পিছিয়ে যাক সেটি চান? আজকে 13 মাসের জায়গায় 14 মাস শুরু হয়েছে। 14 মাসেও এই দেশের নির্বাচনের মধ্য ফেব্রুয়ারির নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে মানুষের মধ্যে আশঙ্কা দেখা দিচ্ছে। আর পার্শ্ববর্তী ওই যে নেপাল, ওর কাছ থেকে শিক্ষা নেন। যেই দিন তাদের ওত নিয়েছে সেই দিন বলে দিয়েছে আগামী 26-এর 5ই মার্চ তাদের জাতীয় নির্বাচন হবে। তারা যদি এটি পারে, তাদের যদি রাজনৈতিক দৃঢ়তা বা দক্ষতা, তাদের যদি দূরদর্শিতা এরকম থাকে, তাহলে আজকে 14 মাস পরে বাংলাদেশে কেন এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? কেন আলোচনার টেবিল থেকে হঠাৎ করে রাজপথে যাওয়ার প্রয়োজন পড়লো? এটি দিয়ে আপনারা কি বার্তা দিতে চান? আপনাদের ট্র্যাক রেকর্ড আপনারা কি দেখেছেন যে আপনারা অতীতে বাংলাদেশের সংসদে কতগুলো সিট নিয়ে কয়জন কিভাবে দায়িত্ব পালন করেছেন? জনগণ আপনাদেরকে কিভাবে নির্বাচিত করেছিল বা দায়িত্ব দিয়েছিল? আপনারা কিরকম দায়িত্বশীল কখনো হয়েছিলেন? তাহলে আপনারা কিভাবে কথায় কথায় বলেন জনগণ, সংখ্যাগরিষ্ঠ জনগণ পিআর চায়, সেটা মানতে হবে? আরে ভাই, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠর প্রস্তুত পরে আপনি নিজে বলেন। আগে সংসদের দরজা দিয়ে অনেকেই আছে যারা আজকে কথা বলছেন সংসদের জীবনে কখনো জনগণ দ্বারা নির্বাচিত হয়ে কখনো তাদের প্রতিনিধি সংসদে ছিলেন না। কাজেই এইসব কথা না বলে এবং আগামী নির্বাচনকে আশঙ্কাজনকভাবে আগামী মধ্য ফেব্রুয়ারির পরবর্তীতে চলে যায় এইরকম পরিস্থিতির সৃষ্টি না করে এবং স্বৈরাচারের ক্রীড়ানক হয়ে বাংলাদেশে দয়া করে স্বৈরাচারের ফেরত আসার পথকে সুগম করবেন না।